বাবুপুর জিরোতলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মনির হোসেন সজীবের পাঠানো তথ্য, ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। লেখাপড়ার বিকল্প কিছু নেই। সকলকে লেখাপড়ার প্রতি মনোযোগী হতে হবে, তাহলে ভালো ফলাফল করা সম্ভব। বুধবার দুপুরে বাবুপুর জিরোতলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব কামরুজ্জামান চৌধুরী স্বপন এসব কথা বলেন। বাবুপুর জিরোতলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারওয়ার এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, জিরোতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম লাভলু, বিশিষ্ট সমাজসেবক শহীদুল্লাহ, রাজগঞ্জ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও ব্যাংক কর্মকর্তা মাহমুদুল হাসান সোহাগ, সহকারী অধ্যাপক শামসুল উদ্দিন ফিরোজ, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফয়সুল ইনমো কমল, সমাজসেবক আলাউদ্দিন মিলন সহ অত্র স্কুলের শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের অভিভাবক সদস্য আলতাফ হোসেন ও অত্র শিক্ষক মাহবুব মুর্শেদ। আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971 থেকে 2024 পর্যন্ত এই দেশের স্বাধীনতা যুদ্ধ, এই দেশের গণতন্ত্র, মানবাধিকার, ন্যায়ভিত্তিক সমাজ গড়ার জন্য দাদা নিজেদের জীবন এবং রক্ত উৎসর্গ করেছেন। সেই সব শহীদদের আত্মার মাধ্যমে কামনা করছি। অনেক ছেলেমেয়েরা অনেক কেউ ইয়ে করছে, কেউ করছে, কেউ শিখেছে, তারপরে সমস্যা আমাদের আমাদের এই ছিল না। ওনার এই কথার জের ধরে আমরা আমাদের বিদ্যালয়ের সমস্যাগুলো চিহ্নিত করেছি যে এই মুহূর্তে আমাদের সমস্যা বিদ্যালয়ে যখন বিদ্যালয়ে কাজ হয় তখন আমাদের পুকুর পাড়ে কিছু জায়গা খালি থাকলেও এখন সেই জায়গাটা ভেঙে বিদ্যালয় পর্যন্ত চলে এসেছে। ওখানে আমাদের গাইডলাইনটা খুব জরুরি, স্কুল বহন রক্ষার স্বার্থে। এই বিদ্যালয় 1928 সালে প্রতিষ্ঠিত হয়ে শতাব্দী পর্যন্ত এই বিদ্যালয় অনেক নীতি সংখ্যা এখান থেকে সচিব, অবসরপ্রাপ্ত বর্তমানে কর্মরত সচিব, ডাক্তার, প্রফেসর সহ বিভিন্ন পর্যায়ে এই বিদ্যালয় থেকে পাশ। আমি আজকে এই অনুষ্ঠান থেকে স্যারের নেক হায়াত কামনা করি এবং বেগমগঞ্জবাসী যেন স্যারের মাধ্যমে আরো উপকৃত হয় এই প্রত্যাশা রাখি। মঞ্চে উপস্থিত রয়েছেন বেগমগঞ্জ ইতিমধ্যে আপনাদের সকলের প্রাণের অন্তরে যিনি স্থান করেছেন, একজন ভালো মানুষ, সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার যারা মোহাম্মদ আরিফুর রহমান স্যার। পড়াশোনা করার মতো পড়াশোনা করেন, তাহলে আপনাকে কেউ ঠেকাতে পারবে না। আমাদের এই মঞ্চে আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার যেটা বললো, আমাদের স্যারের কথা বললো। স্যার ঠিকই হচ্ছে 81 ইউনিয়ন থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পদে স্যার প্রতিষ্ঠিত ছিলেন। নারায়ণগঞ্জ জেলার মতো জেলা প্রশাসক ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় একান্ত সচিব ছিলেন। তো এটা বলার উদ্দেশ্য কি, স্যার যদি পেরে থাকে আপনারাও পারবেন, কিন্তু সেটা পারতে হলে আপনাদেরকে সেভাবে গড়ে তুলতে হবে। মেয়েদেরকে একটু খেয়াল রাখবে, ছেলেদেরকে খেয়াল রাখবে প্লিজ। এরাই হলো এই দেশের একটা চালিকা শক্তি। আপনারা দেখেন জুলাই বিপ্লব, এই যুবকরা, ছাত্র জনতা যেভাবে ফ্যাসিবাদকে বায়তুল মোকাররমের প্রতীক সহ পালাই যেতে বাধ্য হয়েছে। সুতরাং শক্তি কিন্তু এখানে হলো ব্লাড, আপনারা এই শক্তি। সুতরাং আপনারা প্রতিজ্ঞা করেন যে আমরা লেখাপড়া করবো। আমি বলি না যে আপনি একেবারে এক্সট্রাঅর্ডিনারি কিছু হয়ে যাবেন, আর খেলাধুলা করবেন। সবসময় মনে রাখবেন লেখাপড়া, স্বাস্থ্য ঠিক রাখা, খেলাধুলা করা ও কারিকুলার অ্যাক্টিভিটিস। আপনি খেলাধুলা করলে ইভেন যদি একটু বসে যদি ক্যারাম বোর্ডও থাকে,